নমস্কার, জয় মহাকাল। দেবী ডামরি বা ডামরতন্ত্র কি? তন্ত্র সাধনার একটা তন্ত্র স্বরূপ হল ডামরতন্ত্র, যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন স্বয়ং ডামরি। ডামরি তন্ত্র বা ডামরতন্ত্র তন্ত্রের একটি গুহ্য শাখার মধ্যে একটা। এই ডামরতন্ত্রে সাধনা সাধককে অতীব প্রভাবশালী সাধনায় উন্নীত করে এবং সেই সাধক সমস্ত গুহ্য জ্ঞান লাভ করে থাকে। এবং এই সাধনা তন্ত্র সাধনার একটি জটিল সাধনার মধ্যে একটা ভয় থাকে। ডামরতন্ত্রের অধীশ্বরী হলেন দেবী ডামরি। ডামর শব্দের অর্থ হলো বিভৎস বা ভয়ঙ্কর, কিন্তু বিভৎস মানে কিন্তু পিশাচিনী বা রাক্ষসী বা অপশক্তি নন। দেবী চামুন্ডাও অতি ভয়ঙ্করী ও অতি ভয়াভয়া, কিন্তু তাই বলে কি তিনি অপশক্তি? না, কখনোই নয়। দেবী ডামরিও ঠিক তাই। দেবীকে তন্ত্রে বারংবার মহাশক্তি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ভগবান মহেশ্বর যে গণেরা রয়েছেন তাদের অন্যতম হলো ডামর। এই ডামরের শক্তি হলেন ডামরি। এই গণসমূহ হলেন পীঠ রক্ষক বা ভৈরব। শ্রীবিদ্যাক্রমে দেবী ললিতা ত্রিপুরার সুন্দরীর লাকিনী দেবীর অবয়ন বিদ্যার অন্তর্গত হলেন দেবী ডামরি। দেবী লাকিনী আমাদের দেহের মণিরিপু চক্রের অধীশ্বরী। আমরা দৈহিক বল দিয়ে যে সকল কাজ সমাধান করি, দেবী লাকলি ও দেবী লাকিনী তার আবয়ন শক্তির সাহায্যে সেই কার্য সম্পাদনকে সাহায্য করে। সেই অর্থে দেবী লাকিনীর আবয়ন বিদ্যার অন্তর্গত দেবী ডামরির বাস এই শরীরেই। ললিতা সহস্র নামে বলা হয়েছে যে ডামরি অর্থ হলো ডামরি শক্তির দ্বারা দেবী ললিতা পরিবৃতা, এবং সেই ডামরি এক নন বহুধা, তবে সকলেই কিন্তু অপশক্তি বা রাক্ষসী বা পিশাচিনী নন। দেবী ডামরির সহিত দেবী মাতঙ্গীর কোনো সংযোগ আদতে নেই। তিনি একজন স্বতন্ত্র মহাশক্তি। বরং দেবী ললিতা সুন্দরীর সহিত দেবীর যোগসূত্র আছে। যোগিনী চক্রের মূল দেশে অধিপতি কুলেশ্বর ভৈরবের আবয়নের অন্তর্গত ষষ্ঠী যোগিনীগণের অন্যতম দেবী ডামরি। ইনি দেহের মাংস ও মজ্জাতে অবস্থানকারিণী। ইনি কোথাও যোগিনী, আবার কোথাও ডাগিনী নামেও খ্যাত হয়ে থাকেন, আবার কোথাও যক্ষিণীও বলা হয়ে থাকে। তিনি কখনোই অপশক্তি নন। তিনি অতি উচ্চ মার্গের দেবী এবং অবশ্যই সাধককে আশাতীত সিদ্ধ প্রদান করে থাকেন। এবং এই ডামর তন্ত্রে বা ডামরি সাধনার মাধ্যমে সাধকের অনেক গুপ্ত এবং গুহ্য সিদ্ধি লাভ হয়, যা সাধককে অনেক উচ্চ কোটিতে নিয়ে যায়। এবং এই সাধনা অতি উচ্চ কোটির সাধনা, তবে অবশ্যই উপযুক্ত গুরু সান্নিধ্য ছাড়া দেবীর সাধনা সম্ভবপর নয় কখনোই। আমাদের সকল ভাব বা বোধ শক্তি, সকল কিছুর মূলে থাকেন দেবী ডামরি। আমাদের এই মস্তিষ্ক, এর যে চিন্তা, এর শক্তি এবং এই মস্তিষ্ককে জাগরণ, তন্ত্র মানেই শরীর। এই শরীরের সব থেকে উত্তম জায়গা হচ্ছে এই মস্তিষ্ক। এই মস্তিষ্কের যে সাহায্যে তার যে অতি শক্তি এবং তার যে চুম্বকীয় শক্তি এবং তার যে বৈদ্যুতিক শক্তি, যা তার যে তরঙ্গ, যার মাধ্যমে দেবতাগণের সঙ্গে আমাদের সংযোগ হয়, সেই শক্তি আমাদের উৎপন্ন করে দেবী ডামরি। এবং সেই শক্তি আমাদের শরীর এবং আমাদের মনকে কন্ট্রোল করে আরো আধ্যাত্মিকভাবে দেবী বা দেবতাগণের সঙ্গে সংযুক্ত করেন এই দেবী ডামরি। আমাদের দেহে অবস্থিত ভুবনতান্ত্রিক নামক স্থানে সকল ভাব রসবোধ আদির উদ্ভব হয়, যার মূলে রয়েছেন এই ডামরি শক্তি। কুজ্জিকা তন্ত্র মতে দেবী ডামরি অষ্টদশ ভুজা মহাশক্তি, আবার কুলাবর্ণ তন্ত্র মতে তিনি দ্বিভুজা মহাবিদ্যা। কুব্জিকা তন্ত্র মতে দেবীর আনন শকুন সদৃশ্য দীর্ঘ নাসিকাযুক্ত, নানা অন্ত্রে দেবী সুশোভিতা। তিনি সর্বদা অসুর তথা অশুভ শক্তির বদে তৎপর, সদা মৎস্য ও মাংস ভক্ষণকারিণী এবং মদ্য ভক্ষণকারিণী। আগাম শাস্ত্র অনুসারে সারঙ্গ ন্যাসের স্বর অঙ্গের প্রথম অঙ্গ হৃদয় হলো দেবী ডামরির আবাসস্থল, এবং কোনো কোনো জায়গায় বলা হয় মস্তিষ্ক দেবীর আবাসস্থল, এবং সেখানে বসবাস করে তিনি আমাদের সকল ভাব তথা গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। ভোগ গল্পের দেবীকে যেভাবে নিকৃষ্টতম পিশাচিনী হিসেবে দেখানো হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক। কারণ দেবী হচ্ছে মহাশক্তি এবং দেবী
অপার শক্তির অধিকারিণী, এক অপার মহাশক্তি এই দেবী। এবং এই দেবীর চতুর্দশ মহাবিদ্যাগণের অন্যতমা হলেন দেবী ডামরি। মন্থন ভৈরব তন্ত্রের মতে উনি অন্যতমা মহাশক্তি এবং ইনি দেবী দুর্গার অষ্টতম শতনামের দেবীকে ডামর তন্ত্রের অধিশ্বরী ডামরি নামেও আখ্যায়িত করে থাকেন। এবং এই ডামর তন্ত্রের মাধ্যমেই অতি গুহ্য থেকে গুহ্যতম তন্ত্র সাধনার সমস্ত শক্তি নেওয়া হয় এবং অতি গুহ্য কিছু প্রয়োগ ডামরতন্ত্রে আছে যা আপনাকে সাধন ক্রিয়াকে অনেক অনেক উচ্চ স্তরে নিয়ে যায় এবং কুণ্ডলী শক্তি এবং আপনার সোচ বিকাশ এবং ব্রহ্মজ্ঞান মস্তিষ্কের বিকাশে দেবীর সাধনার অপার প্রয়োগ আছে। এই বিষয়ে যদি আরও জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং জ্যোতিষরত্ন শিখতে গেলে আমাকে ফোন করবেন। ভালো থাকবেন। জয় মহাকাল।